বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সামান্তরিক সূত্র অথবা ল অফ প্যারালোগ্রাম নিয়ে। তো এই সূত্রটি প্রমাণ করার জন্য অর্থাৎ জানার জন্য আমরা প্রথমেই একটি প্রাচীন খেলার জিনিস নিয়ে আসছি, যেটা আমাদের গ্রাম বাংলা একসময় প্রচণ্ড খেলা হতো, সেটা হলো গুলতি খেলা। তোমরা কি এটা চিনো বন্ধুরা? এটা দেখতে অনেকটা এইরকম, অর্থাৎ ওয়াইয়ের মতো একটি কাঠের টুকরা থাকবে, তার সাথে এই লাল রঙের একটি ব্যান্ড, অর্থাৎ লাল রং সবসময় থাকে না, তবে একটি রাবারের ব্যান্ড লাগানো থাকে। এখন এই রাবারের ব্যান্ডটিকে আমরা যদি পিছনে টেনে নিই এবং তার সাথে কোনো ইট এখানে রেখে দিই, তো ব্যান্ডটা ছাড়ার সাথে সাথে কী হবে বলো তো? অবশ্যই একদম আমাদের দিকে ছুটে চলে আসবে ইটটা। তো আমরা এই জিনিসটাকে যদি ঘুরিয়ে দেখার চেষ্টা করি, দেখো এখানে টান পড়ছে, অর্থাৎ রাবারের কারণে টান বলটা কাজ করছে এই দিকে। আর আমরা জানি বল এক ধরনের ভেক্টর, তাহলে দেখো দুটি ভেক্টর কাজ করছে এই একই বিন্দুতে, এবং এই দুটি ভেক্টর একই বিন্দুতে কাজ করার ফলাফল কী হচ্ছে? আমাদের যে ইটের টুকরাটা যদি এখানে রাখি, তাহলে সে এই দিকে যাবে না এই দিকে যাবে? স্পষ্টতই বোঝা যাচ্ছে সে আসলে কোনো দিকেই আর কি কোনো নির্দিষ্ট দিকেই যাবে না, সে যাবে ঠিক মাঝ বরাবর। তো এই বিষয়টাকে আমরা বলবো সামান্তরিক সূত্র। কেন? ধরো আমরা যদি দুটি ভেক্টর এখানে আঁকি এবং এই বিন্দুতে ভেক্টরগুলো সমান ভেক্টর এঁকে ফেলি, তাহলে দেখো একটা সামান্তরিকের মতো তৈরি হবে, যা আমাদের নির্দেশ করবে এই কর্ণটিকে, অর্থাৎ এই দুটি ভেক্টরের লব্ধি আসলে এই সামান্তরিকের কর্ণ। অর্থাৎ আমরা বলতে পারি সামান্তরিক সূত্র বোঝাচ্ছে একটি সামান্তরিকের দুইটি বাহু যদি দুইটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে এবং ভেক্টর দুইটি যদি একই সময়, এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, একই সময় ক্রিয়া করে এবং ভেক্টর যদি সমজাতীয় ভেক্টর হয়, তাহলে ভেক্টর দ্বয়ের লব্ধি সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়া করবে। এটি হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র।